দেখো আমি স্টার বানিয়েছি। ওয়াও, क्या बात পিকু। এবার দেখো দেখি আর কি কি বানানো যায় সুতো দিয়ে। টুকি, আরে টুকিটা কই গেল? হ্যাঁ, আশেপাশেই আছে, যাও ওকে একটু দেখে এসো পিকু। টুকি উল সামলে, উল। ওহ না না, ওহ আমার স্টার। টুকি দাঁড়া, কোথায় চলে যাচ্ছিস? উলের গোলাটা ধর টুকি, না হলে পুরোটাই খুলে যাবে। গোলা কই? ওহো, দেখলি পুরো গোলাটা খুলে গেল। আমি বলেছিলাম না ওটাকে ধরে রাখ টুকি। উল। নে আর কাঁদিস না, এই উলটা দিয়ে আবার গোলা পাকাই চল। তুই হাসিস না টুকি, তোর জন্য আমার হাত আটকে গেল। এখন এই উলটা আবার করে খুলতে হবে। পিকু, টুকি, কি হচ্ছে শুনি এখানে? বাবা বাবা, টুকি মায়ের উলের গোলা পুরো খুলে দিয়েছে, এই দেখো। তাই বলো, এর পিছনে দৌড়ানো হচ্ছিল? আমি দূর থেকে দেখলাম তোমাদের দুজনকে ছোটাছুটি করতে। বাবা গোলা। আরে চিন্তা করো না টুকি, আমরা নতুন করে গোলা পাকিয়ে ফেলবো। পিকু, আমাকে একটা ছোট কাঠের টুকরো দাও তো। হ্যাঁ, এবার এই উল দিয়ে একটা ছোট্ট গিঁট বেঁধে দিতে হবে। এরকম গোল গোল করে ঘোরাতে থাকো আর উলের পিছু পিছু চলতে থাকো। আমিও করব। বাহ বাহ, এ তো দারুণ মজার কাজ। হ্যাঁ, ওহ, এই ঝোপঝাড় কোথা থেকে এলো? মা, এটা ঝোপঝাড় নয়, উল। উল। পিকু দেখো, উল নিজের সঙ্গে কত কি এনেছে। গোলা হয়ে গিয়েছিল, ঝোপ হয়ে ফিরেছে। ধর টুকি, বেরিয়ে গেল। বল। পিকু, এই নাও তোমার চারা গাছ। কাল স্কুলে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। এই চারা গাছটায় জল দিও পিকু, না হলে ও ঝিমিয়ে পড়বে। হ্যাঁ, এক্ষুনি দিয়ে দেব। এইটা করে জল দিলে ভালো হবে।
রিঠা ফল। অনেক দিন সাবানের বাবল বানানো হয়নি। দেখ কি, এর থেকে কতগুলো বাবল হবে। বুলবুল বাবলস ধর টুকি। পিকু, চারা গাছে জল দিয়েছো? এই জাস্ট একটু পরেই দিয়ে দিচ্ছি মা। বাহ টুকি, তুই তো চারা গাছকে ফুল দিয়ে দিলি। চল এবার চারাটাকে বাবলসও দিয়ে দি। টুকি বুলবুল, টুকি বুলবুল। আরে লাফান দড়ি। টুকি তুই বাবলস বানা, আমি দড়ি লাফ দিয়ে ফাটাবো, কেমন? ওকে। এই একটা ফাটালাম, এই একটা ফাটালাম, আর এই আরো একটা। পিকু, চারা গাছে জল দিয়েছো? ওহো টুকি, আমি তো চারা গাছে জলই দিইনি। তুই দাঁড়া, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। পিকু, দেখো এই চারা গাছটা ঝিমিয়ে পড়েছে। আমি তো জাস্ট জল নিয়েই আসছিলাম। দেখো পিকু, তোমার কাজে দেরি করার জন্য এই চারা গাছটা কেমন কমজোরি হয়ে গেছে। চারা, এবার কি হবে? এবার তুমি তাড়াতাড়ি করে জলটুকু এখানে দিয়ে দাও আর চারা গাছকে সরি বলো। সরি চারা গাছ, প্লিজ সেরে ওঠো। ও তো ঠিক হয়ে গেছে। ঠিক ঠিক। হ্যাঁ, পরে করব বলে কাজ পিছনো উচিত নয়। আর পিকু, চারা গাছে কখন জল দিতে হয়? রোজ রোজ রোজ। আরে বিন্নির আবার কি হলো? এটা তো স্পেসশিপ মনে হচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম এলিয়েন স্পেসশিপ। আমার মামা তো পুরো এলিয়েন সেট নিয়ে এসেছেন। এই দেখ। এবার পিকু আর চমচম হয়ে গেল এলিয়েন। আর আমরা চললাম পৃথিবীটা ঘুরে দেখতে। এই দেখো পৃথিবীর বাচ্চা। একেও আমাদের সঙ্গে নিয়ে নাও।
এটা কি পৃথিবীর স্পেসশিপ নাকি? এটাকেও আমাদের সঙ্গে নিয়ে নাও। অটো অটো দেখো দেখো, পৃথিবীর বাচ্চাটা নিজেই আমাদের পিছু পিছু আসছে। জোরে টানিস না টুকি, স্পেসশিপ ভেঙে যাবে। আমার স্পেসশিপ এই যে ভেঙেই গেল। ওহো, এবার আমরা ফেরত যাব কি করে? এটা তো আমার মামা এনেছিলেন, কত সুন্দর ছিল। কিছু ভাবিস না বিন্নি, আমরা তো এলিয়েন, তাই না? আমরা স্পেসশিপটা সারাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো পৃথিবীর থেকে সব জিনিস জোগাড় করেই স্পেসশিপটাকে সারাবো। চলো বিন্নি, তুই এখানেই থাক, আমি আর চমচম সব জিনিস নিয়ে আসছি। বাবা প্যারি, আমি এক্ষুনি এখানে একটা প্লেট রেখেছিলাম, গেল কোথায়? কি জানি, আমার খুন্তিটাও তো কোথাও পাচ্ছি না। এই তো এখানেই ছিল। বেশি হ্যাঁ, আরে আরে বিন্নিকে এটা কি বানিয়ে দিয়েছো? আমরা এলিয়েন এলিয়েন খেলছিলাম মা। আর তার মাঝে আমাদের স্পেসশিপটা ভেঙে গেল। আর তোমরা সবাই আমাদের জিনিসপত্র দিয়ে সেটা জোড়া দিলে। হ্যাঁ বেশি Four, three, two, one, আর অটো পিকু পিকু কি হয়েছে টুকি? টুকি জলদি ওখান থেকে সরে যা, এগুলো সব সাপের বাচ্চা, তোকে ছোবল মারবে। ছোবল? না টুকি পালা, সাপের বাচ্চা। মা বাবা মা বাবা, ফুলের বাগানে সাপের বাচ্চারা ঘুরছে, অনেকগুলো। হ্যাঁ, পিকু, টুকি, তোমরা দুজন ঠিক আছো তো? ফুলের বাগানে সাপ? এটা কেমন করে হলো? পিকু, তুমি ঠিক ঠিক বলছো তো? হ্যাঁ বাবা, ওখানে অনেক সাপ ছিল, কম করেও 100টা তো হবেই হবে।
মা পিয়ারি, আমাদের কিছু একটা করতেই হবে। আমাকে একটা থলি আর একটা লাঠি এনে দাও তো। সাবধানে পাপা পিয়ারি, সাপেরা খুবই বিপজ্জনক হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, ভয় পেও না, আমি সাপ ধরতে একেবারে এক্সপার্ট। চলো এবার সবাই আমার সামনে থেকে সরে যাও। বাবা, ওরা এখানে কোথাও ছিল। ও পিকু টুকি, বেঁচে গেছি। এগুলো সাপ না, এ তো কেঁচো। কেঁচো? হ্যাঁ টুকি, এগুলো তো জাস্ট কয়েকটা কেঁচো, এরা একদমই ডেঞ্জারাস নয়। হ্যাঁ, মোটেই বিপজ্জনক নয়। কেঁচোরা তো বরং আমাদের অনেক সাহায্য করে। ওরা মাটিকে চারাগাছেদের জন্য আরো উর্বর করে তোলে, আর এই জন্যই তো ওদের চাষিদের বন্ধু বলা হয়। বন্ধু? বাবা, হুম? আমরা কি কেঁচোগুলোকে আমাদের পেট বানাতে পারি? হ্যাঁ? ও প্লিজ বাবা, আমাদের খুব যত্ন করো। ওকে পিকু টুকি, কিন্তু একটা শর্তে, তোমাদের এই কেঁচোদের ঘরের বাইরে গামলায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ইয়ে 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 ইয়ে। এই নাও, এদের এবার ফুল পাতা খাওয়াতে থাকো, তাহলে ওরাও খুশি থাকবে আর আমাদের চারা গাছেদেরও খুশি রাখবে। হ্যাঁ, ছোট কেঁচোর দল যদি থাকে মস্তিতে, আমাদের গাছরাও তবে থাকবে স্বস্তিতে। পাপা প্যারি, আজ চাটা জব্বর হয়েছে। এর সঙ্গে কিছু স্ন্যাক্স হয়ে যাক। আমিও এটাই ভাবছিলাম মা পেয়ারি, আমাদের ঘরে কি কিছু স্ন্যাক্স আছে? তুমি কি শুনলে মা পেয়ারি? অবশ্যই শুনেছি। পিকু টুকি, একটু এদিকে এসো তো। পিকু, তোমার গলাটা তো ভারী মিষ্টি, তুমি কি গান শিখতে চাও? হ্যাঁ হ্যাঁ মা। হ্যাঁ পিকু টুকি, মা পেয়ারি তোমাদের শেখাতে পারেন। আমি এক্ষুনি স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসছি। তাহলে চলো একদম গোড়া থেকে শুরু করা যাক। টুকি, জাইলোফোন প্লিজ। ফোন ফোন। আচ্ছা, এই জাইলোফোনের সাহায্যে আমরা গানের 7টা সুর শিখে নেব। আমার সঙ্গে সঙ্গে গাও। সা রে গা মা। সা রে গা মা লা লা। বাহ, খুব ভালো। পা ধা নি সা। পা ধা নি সা লা লা। ভেরি গুড। আবার প্রথম থেকে। ভেরি গুড। সা রে গা মা পা ধা নি
একটু চাটনি হলে সমস্যার স্বাদ দ্বিগুণ হয়ে যেত। পুদিনাটা আবার কোথায় গেল? পিকুটুকি, তোমরা খুব ভালো গেয়েছো। এবার আমরা এটাকে এইভাবে গাইব, উঁচু সুর থেকে নিচু সুরের দিকে, এই রকম। সা নি ধা পা, সা নি ধা পা, লা 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 লা, মা গা রে সা, মা গা রে সা, 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 সা। না পিকু, এরকম। সা রে গা মা পা ধা নি সা। ওহো মা, আমার সাটার কি হলো? সা সা। চিন্তা করো না পিকু, প্র্যাকটিস করতে থাকো। চলো আর একবার চেষ্টা করা যাক। সা রে গা মা পা, পা, দারুণ হয়েছে। এবার গাও পা সা। পা, সা। ও মা, আমার সাটা হারিয়ে গেল। আর যদি ওটাকে খুঁজে না পাই তাহলে? না পিকু, ভয় পেও না। কারো সা কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। তোমার সা তুমি জলদি খুঁজে পেয়ে যাবে। এবার 2 মিনিটে সুস্বাদু চাটনি তৈরি। কিন্তু মিক্সারের আওয়াজে আবার গান শেখাতে সমস্যা হবে না তো? পিকু, ওই আওয়াজটা শুনতে পাচ্ছ? কোন আওয়াজ? মিক্সারের? হ্যাঁ, মিক্সারের আওয়াজ। ওইটাকে তুমি সুরের মতন গুনগুন করে গাইতে পারবে, এরকম। ও ঠিক আছে, চেষ্টা করি তবে। খুব ভালো। এই তো তোমার সা, তুমি পেয়ে গেলে, দেখেছো? সা, সা। টুকি, আমি আমার সা পেয়ে গেছি। সা সা সা। ভেরি গুড। তাহলে চলো আবার এটাকে শুরু থেকে গাই। সা রে গা মা পা ধা নি সা। এই নাও চাটনি আর সমোসা।